জামালপুরে আবাসিক এলাকা রাস্তার পাশে ও ফসলি জমিতে গড়ে উঠেছে শতাধিক অবৈধ ইটভাটা। পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো অনুমোদন না নিয়েই গড়ে ওঠা এসব ইটভাটার কারণে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। এসব ইটভাটার মাটি যোগান দিতে কাটা হচ্ছে কৃষি জমি। স্থানীয় একটি প্রভাবশালী মহল প্রকাশ্যই এই কাজ করছে। ফসলের মাঠের ক্ষতির শঙ্কায় স্থানীয় কৃষকরা বাধা দিলেও মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। জোরপূর্বক সে মাটি নিয়ে আমাদের আবাদকে আমার কৃষি জমি নষ্ট করতেছে। বিলের মধ্যে মাটি কাটে মাটি নিয়ে আমাদের এই যে আবাদি ফসল নষ্ট হইতেছে, আমরা এটা শস্য বিচার চাই। মাটি নিয়ে দুর্বলকে মাটি নিতেছে, আমাদের আবাদি জমি নষ্ট হয়ে গেল, ভাঙ্গে পড়তেছে, আমরা কেমনি আবাদ করবো। ইটভাটার কারণে একদিকে কমে যাচ্ছে আবাদি জমি, অন্যদিকে যেটুকুতে আবাদ হচ্ছে ভাটার কালো ধোঁয়ায় নষ্ট হচ্ছে তাও। কালো ধোঁয়ায় আক্রান্ত হচ্ছে স্থানীয়রা। 5 ফিট 6 ফিট নিত সমস্যা আসিল না, 12 ফিট পর্যন্ত মাটি নিচ্ছে গা। সাইডের আবাদি ধানের জমি গুনা ধান সহ ভাঙ্গে পড়ে যাইতেছে গা। পরিবেশ 25,000 টাকা জমা দিই, আমি ব্যাট দিই, ইনকাম ট্যাক্স দিই, হাই সার্ভিস দিই, সব আমার পরিচয়। আমি সরকারি খাতে কোনো টাকা পয়সা বাকি রাখি। জেলায় 122টি ইটভাটা থাকলেও ছাড়পত্র রয়েছে মাত্র 12টির। অবৈধ ইটভাটাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নিষেধাজ্ঞার সময়টি পার হয়ে গেলে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। আর আমাদের রেগুলার অবৈধ ইটভাটার উপর অভিযান চলছে এবং সেটি চলমান থাকবে। জামালপুর জেলায় 7টা উপজেলায় আমরা প্রতিদিন মোবাইল কোর্ট করেছি। এ পর্যন্ত আমরা 22টা ইট ভাটা থেকে 49 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি এবং ওই ইট ভাটাগুলো বন্ধের নির্দেশনা প্রদান করা হয়েছে। ভাটাগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, কাঁচা ইট ধ্বংস করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই ধরনের অভিযান চলমান থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটাগুলো বন্ধের পাশাপাশি অনুমোদিত ইটভাটাগুলোতে নিয়মিতভাবে পরিদর্শন ও নিয়ন্ত্রণ করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।